আজ তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। তুমি যে স্বপ্নগুলো দেখো সেগুলো নিয়ে। আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু কয়জনই বা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি? কিন্তু কেন পারি না? কারণ স্বপ্ন দেখতে সাহস লাগে না, কিন্তু স্বপ্নকে পিছনে ফেলে দৌড়ানো পর্যন্ত সাফল্য ধরা দেয় না। তোমার জীবনে সফলতা আসছে না তো পরিবারের চাপ, দুশ্চিন্তা, পড়ায় মনোযোগ বসছে না? ধুর বাবা, এইসব বাদ দে। আর কয়টাই বা মোটিভেশন ভিডিও দেখবো? কয়েকদিন সবকিছুই ঠিকঠাক চললেও আবার সেই আগের মতোই। তাহলে শোনো বস, জীবনে কঠিন সময় আসবেই। হয়তো আজ তুমি এমন একটা সময় পার করছো যখন মনে হচ্ছে কিছুই ঠিকঠাক হচ্ছে না, পড়াশোনায় মন বসছে না, কাজের জায়গায় চাপ, পরিবারের সমস্যা, বা হয়তো নিজের ভিতরে একটা অজানা শূন্যতা কাজ করছে। মনে রাখো, তুমি একা নও। প্রত্যেক মানুষই জীবনে কোনো না কোনো সময় এই পর্যায় পার করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি এখন যা করছো। তুমি যদি এখন হাল ছেড়ে দাও তবে তুমি তোমার গল্পের শেষ নিজের হাতে লিখে ফেলবে। কিন্তু যদি তুমি দাঁতে দাঁত কেমনে লড়ে যাও, ছোট্ট ছোট্ট পদক্ষেপ নাও, একদিন তুমি নিজেকে ধন্যবাদ দেবে। এই সময়ে হার না মানার জন্য তোমাকে একবার না বারবার ব্যর্থ হতেই হবে। সেই ব্যর্থতাই আসল শিক্ষা। সেখান থেকে তুমি শিখবে ধৈর্য, শিখবে কৌশল, শিখবে আত্মবিশ্বাস। সবাই যখন তোমাকে বলবে তুমি পারবে না, তখন নিজের ভেতরের কণ্ঠ শোনো, সে বলবে আমি পারি। সবচেয়ে সুন্দর কথা কি জানো? তোমার গল্পের এখনো শেষ হয়নি। তুমি এখনো লিখে চলেছ তোমার জীবনের প্রতিটা অধ্যায়। হয়তো তুমি একদিন ক্লান্ত হয়ে পড়বে, হয়তো তুমি চাইলে ঘুমিয়ে যেতে পারো এই যাত্রা পথে, কিন্তু মনে রাখো, প্রতিটা ঘুম থেকে জেগে ওঠার পর তুমি নতুন সুযোগ পাবে আরো একবার চেষ্টা করার। কখনো নিজের সাথে প্রতিযোগিতা করো, নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি আজ গতকালের চেয়ে ভালো? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে তুমি ঠিক পথেই আছো। আর যদি হয় না, তাহলেও দোষ নেই। কাল থেকে আবার শুরু করো। জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয়, বরং এটা একটা দীর্ঘ যাত্রা। এখানে ধৈর্যই আসল শক্তি। তুমি ধীরে ধীরে চলবে, কিন্তু থামবে না। তোমার কাজ হবে চেষ্টা করা, বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো, আবার নতুন করে শুরু করা। যদি তোমার স্বপ্ন বড় হয়, তাহলে তোমাকে বড় চ্যালেঞ্জ নিতে হবে। হয়তো সবাই তোমার বিরুদ্ধে যাবে, হয়তো মানুষ হাসবে, হয়তো তুমি একা পড়ে যাবে, কিন্তু সেই একাকিত্বের মধ্যে তুমি নিজেকে চিনবে, নিজের সত্যিকারের শক্তি খুঁজে পাবে। স্মরণ রাখো, তোমার সবচেয়ে বড় শক্তি হলো তুমি। বাইরের কোনো পরিস্থিতিতে, অন্য কোনো মানুষ, কোনো কথাবার্তা তোমাকে ভেঙে দিতে পারবে না যদি তুমি নিজেকে বিশ্বাস করো। তোমার স্বপ্নের পিছনে ছোট, আজ থেকে প্রতিটা দিন একটু একটু করে এগিয়ে চলো। হয়তো সেটা সকালে ঘুম থেকে ওঠা, হয়তো পড়াশোনায় মন দেওয়া, হয়তো নিজের শখ নিয়ে কাজ করা, অথবা হয়তো শুধু নিজের ভেতরের কণ্ঠের সঙ্গে বন্ধুত্ব করা। ছোট্ট একটা তোমার পরিবর্তন বড় একটা জায়গা করে নিতে পারে। শেষে শুধু এতটুকুই বলবো, হার মানো না। যখন সবাই পিছনে ফিরবে, তখনও তুমি সামনের দিকে এগিয়ে যাবে। সেই মুহূর্তই তুমি বিজয়ী। তোমার ভিতরের যোদ্ধাটিকে জাগিয়ে তোলো। পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যে গল্পের নায়ক সেটা সবাইকে দেখিয়ে দাও।